হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভ্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও ভালো আছি, তবে আমার গলার অবস্থাটা একটু খারাপ। একটু কথা বলতে সমস্যা। এমনিতে গলায় কোনো ব্যথা নেই, কিছু নেই, তবে কথা বলতে গেলে একটু গলাতে প্রেশারই দিতে হচ্ছে। আর কাশিটা অল্প রয়েছে। ব্যাস এইভাবেই চলছে। কাজকর্ম শুরু করে দিয়েছি। শ্রিয়ানকে ব্রেকফাস্ট করাবো, তো সোহমকে ব্রেকফাস্ট দিলাম। তো সোহমের খাওয়া হয়ে গেল, তো সোহম বাটিটা দিয়ে দিল। তাই ভাবলাম যে বাটিটা একেবারে ধুয়েই রেখে দিই, যখন সিঙ্কের সামনেই রয়েছি। ওই রাত্রে চামচ টামচগুলো বাইরে থাকে, তো ওগুলো টুকটাক একটু ধুয়ে নিচ্ছিলাম। তারপরে সমস্ত বাসন রেখে দিলাম জায়গাটা জায়গায়। তারপর শ্রিয়ানকে আজকে চিড়ে সেদ্ধ করে দিয়েছিলাম দুধ দিয়ে। তারপরে শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবারে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, শ্রিয়ানকে স্কুলে দিতে যাব। তো চুলটা তো আর আঁচড়ানোর সময় পাই না, এখনই টাইম পাই। তো শ্রিয়ানের টিফিনও রেডি করে শ্রিয়ানকে ঢুকিয়ে দিলাম, বোতল টোতল জল সব কিছু দেখে নিলাম। শ্রিয়ানকে মাস্কও পরিয়ে দিলাম, তো রোজ মাস্ক পরে যায়। আর আমিও আমার মাস্কটা পরে নিলাম, কারণ এই ধুলো থেকে বাঁচার এই একটাই মানে একমাত্র উপায়। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে। গলার অবস্থা দেখেছো, একদিন কোনো ভিডিও করিনি, কিছু করিনি, এই কারণেই গলার জন্য আরও খারাপ অবস্থা ছিল। এখন একটু ঠিক হয়েছে আগের থেকে, তাও একটু গলায় চাপ দিয়েই কথা বলতে হচ্ছে। চলো, শ্রিয়ানও রেডি হয়ে গেছে। ওই যে দেখেছো, জলের ওই ঘরের দরজার ওখানে ঘুরঘুর করছে। একবার খুলেও দিয়েছিল দরজা, আবার লক করে দিয়েছে। যাই হোক, চলো শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসি। এসে বিছানা বাসন এগুলো সব কাজকর্ম পড়ে রয়েছে। শরীর খারাপ হোক আর যাই হোক, কাজ তো করে যেতেই হবে। তাই আসবো, এসে যা যা কাজ আছে ওগুলো সব করতে হবে। প্লাস রান্নাবান্নাটা তো আছেই, ওটা তো সব থেকে বড় একটা কাজ। যাই এবার শ্রিয়ানকে গিয়ে স্কুলে দিয়ে আসি। শ্রিয়ানকে দিয়েই চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। আসলে শরীর যতই খারাপ থাক, গলা দিয়ে আওয়াজ না বেরো, যাই করুক, সংসারটা যখন নিজের, কাজগুলো তখন নিজেকেই করতে হবে। এটা আশা করি সব মেয়েদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, এবং সবাই সেটাই করে থাকে। একা সংসারে কেউ থাকে না করে দেওয়ার জন্য। তাই তুমি অসুস্থ হলে না গলা দিয়ে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে গেল, সেটা দেখার কেউ নেই। কারণ সংসারের কাজ সবাইকে করতে হয়। যখন সবাইকে ছেড়ে যারা দূরে থাকে, একা থাকে, তখন তাদেরকে হেল্প করার কেউ থাকে না। তো আমারও সেই পরিস্থিতি। তাই আমার সংসার, আমার ছেলের সমস্ত কিছু দেখাশোনা আমাকেই করতে হবে। আর সোহম তো আছেই, ও যতটুকু পারে করে। অফিস কাচারি বন্ধ করে তো আর ঘরে বসে থাকতে পারবে না, সেটা তো আর সম্ভব নয়। ওলকপি তরকারিটা হয়ে গেছে, তবে নামাইনি। গলাটা একটু এরকম, মানিয়ে নিও। তো ওলকপি তরকারি হয়ে গেছে, এই দেখো। এখন অবধি নামাইনি, কারণ একটু গরম মশলা দিয়েছি তো। গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, এখনই নামাবো না। শ্রিয়ানকে নিয়ে আসি, ততক্ষণ এটা একটু ঢাকা থাক। শ্রিয়ানকে নিয়ে এসে তারপরে তরকারিটা নামাবো। নামিয়ে মাছ করব। আজকে গুরজালি মাছ করব, বেগুন দিয়ে করব। বেগুন তো কেটে রেখে দিয়েছি। এসে মাছটা ভাজা বসিয়ে দেবো, তারপর বেগুন ভাজাটা করব, তারপর মাছের ঝোল বানাবো। শ্রিয়ানও আজকে গুরজালি মাছই খাবে। চলো, আসলে কি হয়, অনেকক্ষণ কথা না বললে না গলাটা এরকম হয়ে যায়। আবার কিছুক্ষণ কথা বলার পরে না গলাটা একটু ক্লিয়ার হয়ে যায়। এই আর কি। এখন তো ঘরে একা, এখন তো আর কথা বলার কেউ নেই, এজন্য গলাটা না আবার একটু বসে গেছে। শ্রিয়ান আসার পরে যেই শ্রিয়ানের সাথে একটু কথা বলা স্টার্ট করবো, তো আবার গলাটা একটু ক্লিয়ার হবে। পুরোটা না, একটু ক্লিয়ার হয়ে যায়। যাই, এবার গিয়ে শ্রিয়ানকে নিয়ে আসি। নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদেরকে একটা ফটো দেখাচ্ছি, এই যে। তো এই ফটোটা শ্রিয়ান কি বলছে শুনবে? এটা কে? শ্রিয়ান বলবে, দাঁড়াও। বাবা, এটা কে? এটা বনু। হ্যাঁ, বনু। এটা বনু? হ্যাঁ, তুমি কি করে জানলে এটা বনু? আমি বনুর দিকে চাই, আমি বনুকে ভালোবাসি। তুমি বনুকে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, তো এই ফটোটা কার? এটা হচ্ছে শ্রিয়ানের ছোটবেলার ফটো। আরে এটা বনু। এটা হচ্ছে শ্রিয়ানের 1 বছর। আরে এটা সিয়ান না, এটা দেখেছো? বনু। এটা হচ্ছে শ্রিয়ানের 1 বছরের ফটো। তো ওকে যখনই ওর ছোটোবেলার কোনো ফটো দেখাই, ওর সাথে সাথে বলে এটা বনু বা এটা ভাই না দাদা। যখন যেরকম মন আসে সেরকম বলতে থাকে। এই দেখো, এটা হচ্ছে শ্রিয়ানের 1ম বছর রঙের ছবি, রং দোলের। এটা হচ্ছে ও কলকাতায় ছিল তখন, প্রথমবার কলকাতাতে ছিল তখনকার ভিডিও এটা। এই দেখো, এটা হচ্ছে শ্রিয়ানের
ছোটোবেলা, এটা 1 বছরের। ওর 1 বছরের এই প্রথমবারে, তখন ওর 1 বছর বয়স, তখনের ভিডিও। তোকে দেখাচ্ছি, বলছে যে এটা বনু। নিজের আর চিনতে পারছে না, ও এত বড় হয়ে গেছে নিজের ফটো আর চিনতে পারছে না। তো এই যে আমার ওলকপি, এবার ওলকপিটাকে বাটিতে নামিয়ে নেব, বাটি নিয়ে নিয়েছি। তো ওলকপিটা নামিয়ে নিয়ে আবার মাছটা বসাতে হবে। তো এখানে দেখো মাছও ভাজা হয়ে গেছে কয়েকটা, আর 3টে মাছ এখানে ভাজা হচ্ছে। তো এই ভাজা হয়ে গেলে তারপরে ঝোল করব। মাছ এখানে ভাজা হয়ে গেছে সব। এখানে বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো বেগুনগুলো ভাজা হতে হতে ভাবছি এখানে যে কটা বাসন ভরেছে, মানে কড়াই, কুকার, শ্রিয়ানের টিফিন বক্স, এই টুকটাক বাসন, এগুলো ধুতে থাকি ততক্ষণে বড় বেগুনটা এখানে ভাজা। শ্রিয়ানের মাছটা দেখো নামিয়ে রেখে দিয়েছি, একটু ঝোল বেশি দিয়েছি ভাতটা মাখার জন্য। আর এখানে হচ্ছে আমাদের মাছটা রয়েছে, একটু লঙ্কা ধনে পাতা দেওয়া। রান্নাবান্না কমপ্লিট। গ্যাস ওভেন মোছা হয়নি, এখন মুছতে পারবো না কারণ গরম হয়ে রয়েছে। তো শ্রিয়ানকে এখন খাইয়ে নিই, শ্রিয়ানকে খাওয়াতে খাওয়াতে এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটাকে পুরো পরিষ্কার করব। দেখেছো কত তেল, মাছ রান্না করলে এরকম তেল ছিটবেই। তো শ্রিয়ানকে খাইয়ে উঠে এটাকে ভালো করে পরিষ্কার করবো, স্ল্যাব ট্যাব সব একদম ওয়াল করে তারপরে আমি খাবো। তো চলো শ্রিয়ানকে এখন খাইয়ে নিই। শ্রিয়ান এঁকেছে, কি এঁকেছে দেখেছো? ওপর দিয়ে ট্রেন, মাঝখান দিয়ে ট্রেন, আর নিচে হচ্ছে লাইন। পাশে পাশে কি এটা, পাশে এই যে এই পাশে, এই পাশে এই ধারে ইয়ের মতো লিখেছো, ই ই টাইপের, ওটা কি? এটা ই। ওটা ই লিখেছো। আমি এখানে বসে বসে খাচ্ছিলাম, আর ও হচ্ছে ঘরে বসে বসে আঁকছে। চলেই গেল দেখলে, ওপর দিয়ে ট্রেন আর নিচে লাইন। বাসন টাসনগুলো ধুয়ে নিই, আর ও এখন আঁকাঝোঁকা করতে বসেছে। আমি যাব, তারপরে ও শোবে। তো খাওয়া দাওয়া শেষ, আপাতত দুপুরের কাজকর্ম সব কিছু হয়ে গেল, এবার হচ্ছে শোবো। তো শ্রিয়ান কী করছে দেখবে চলো একবার। ওই দেখো, দেখেছো কী করছে? এগুলোর ওপরে কালার দিয়ে বোলাচ্ছে, দেখো লেখা আছে তার উপরে কালার দিয়ে বোলাচ্ছে, দেখো সব কালার ছড়িয়ে নিয়ে বসেছে। ওর যে কালার করতে কি ভালো লাগে, যা খুশির ওপরে হলেই ও কালার করতে শুরু করে দেয়। এখন ই এর ওপরে লিখছে, দেখেছ? বোলাচ্ছে। বাবা এবার ঘুমাবো, চলো আমরা ঘুমাবো। না করছে, ঘুমাবো তো, এখন তো ঘুমানোর সময় বাবা। দেখালে কি করবো? হ্যাঁ তুমি ঘুম থেকে উঠে আবার করবে যা করে। না 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 বাবা, হ্যাঁ হ্যাঁ চলো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, শ্রিয়ান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই না বলে যে আমি একটু বেরোবো, হাঁটতে যাব। তো ওকে নিয়ে হাঁটতে গেছিলাম, আর ঠিক ওই সময় সোহমও অফিস থেকে ফেরে। তো ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেছিলো। তার আগেই ফোনে কথা বলে নিয়েছিলাম যে তুমি নেমেছো কি না অফিসের বাস থেকে। বললো হ্যাঁ নেমে গেছি। তো ওর আস্তে আস্তে আমিও কিছুটা এগিয়ে গেছিলাম, তারপর তিনজনে একসাথে চলে আসলাম। তো ফেরার পথে একটু কিছু পকোড়া কিনে নিয়ে এসেছি। বেরিয়েছি যখন খালি হাতে আসবো, তো একটু লঙ্কার চপ আর একটু পকোড়া কিনেছি, একটু মিক্সড পকোড়া। এখানকার চপের ধরনটা তো আলাদা, আমাদের ওখানের মতো তো আর আলুর চপ, বেগুনি, তারপরে ভেজিটেবিল চপ এইসব পাওয়া যায় না এখানে। তো এই জন্য এখানকার চপ অন্যরকম, ওই লঙ্কার চপ বা আলু বন্ডা এগুলোই পাওয়া যায়, বা পকোড়া টাইপের। তারপর ওই যে পাউরুটির চপ এইসব পাওয়া যায়। পাউরুটির চপটা খাই না কারণ ওটাতে না প্রচণ্ড তেল টানে। পাউরুটির চপ আমরা এই জন্য খাই না, খেলে এগুলোই টুকটাক খাই যদি খাই। আর সিঙ্গারা পাওয়া যায়, এই আর কি। তো আজকে আর সিঙ্গারা আনিনি, আজকে একটু লঙ্কার চপ এনেছি আর একটু মিক্সড পকোড়া এনেছি, ওটাই এখন খাবো। বাবা ওটাই কী হলো। তো গলাটা তাও একটু ভালো আছে। গতকাল তো আওয়াজই বেরোচ্ছিল না গলা থেকে, এই জন্য কোনো ভিডিও করিনি গতকাল কোনো। তো এই আর তোমাদেরকে দেখিয়ে দিই, বাইরে দেখেছো কি চিৎকার করছে, আমাকে বাইরে ভিডিওই করতে দিচ্ছে না। ওই ফোনে কথা বলছে, একটা বাস কিনেছে ওটাও দেখাবে। তো আমি যেহেতু ভিডিও করছি আমাকে বলছে মাম্মা তুমি ঘরে যাও, এই জন্য আমি ঘরে এসে ভিডিও করছি। ও শুনতেই পাচ্ছে না ভিডিওতে কি বলছে ওরা, ভিডিও কলে আর কি। চলো দেখিয়ে দিই কী কী চপ কিনে এনেছি। তো এই হচ্ছে লঙ্কার বড়া আর পকোড়া। পকোড়াটা হচ্ছে ছোট ছোট লঙ্কা কুচি, তারপরে ধনেপাতা, বাঁধাকপি, পেঁয়াজ এইসব দিয়ে মিক্সড করে পকোড়াটা বানায়। আর এই বড় বড় লঙ্কার বড়াগুলো না আমি ঘরেও করি, তবে আমি আলুর পুর দিয়ে করি। আর এরা খালি বেসনে চুবিয়ে দেয়, আলুর পুর দেয় না। আমি ঘরে বানালে ভেতরে আলুর পুর দিয়ে তবে ভাজি। তো সস আর মেয়োনিজ নিয়ে বসে পড়েছি। আর এই ছেলেকে দেখেছে, ওর বাবার ফোন নিয়ে অফিসে কথা বলছে, তাও মিছিমিছি আবার উল্টো ফোন ধরেছে। ওর কথাগুলো খালি শোনো কি বলছে। Orang kami dah kelas biasa, orang asal Melayu.
তুমি যাও। Yes, Saturday. Telegram, customer is coming. Reporter is coming. তো ওর এরকম একটা ফোনের ভিডিও আমার কাছে রয়েছে, নেক্সট ভিডিওতে ওটা অ্যাড করে দেবো, শুনবে কীভাবে ও কথা বলে। তো যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে পড়তে বসালাম। আজকে 1 থেকে 20 লিখেছে, আগে মানে 1 থেকে 20টা আজকে ফার্স্টেই লিখে দিয়েছি, নাহলে এটা পরে লেখে। আজকে 1 থেকে 20 লিখেছে, আর তারপরে A থেকে Z লিখেছে। লেখা আগের থেকে অনেকটা পাল্টে গেছে, অনেকটা পাল্টে মানে অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা ভালো হয়েছে। অ্যাকচুয়ালি লেখা জিনিসটাই এরকম, যত প্র্যাকটিস করাবে, যত লিখবে, দেখবে আস্তে আস্তে লেখার ধরন কিন্তু চেঞ্জ হতেই থাকবে। বাচ্চা মানুষ একদম তো প্রপার ঠিক লিখতে পারবে না, তবে হ্যাঁ, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে লেখা ওর, অনেক সুন্দর হয়েছে আগের থেকে, এখন অনেক ধৈর্য ধরে লেখে। তো ব্যাস, এবার শ্রিয়ানকে ডিনার করতে দিয়ে দিয়েছি, রুটি বানিয়ে দিয়ে দিয়েছি, এইবারে আমরা রুটি করে খাবো। ভিডিওটা এবার এন্ড করবো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.